আবার বলতেছে আমি বলতে পারি বাংলাদেশ থাকলে কোনোদিন জামাত ইসলাম আমি এগুলো পছন্দের বলতেছি কোনোদিনই বিএনপি পাওয়া যাবে পাওয়াই পাওয়া যাবে পাওয়ার মালিক কেনা আমার সাইন্সের বক্তব্য সম্বন্ধে কোনো একদিন সে তারা কথা এই কথা বলছে তার এই কথাটাই আলেম মানুষের কথা বলার ধরন ভালো বুঝবে এরা তো যারা শিখিয়েছে এরা কোরআন সুন্নাহ নাই বড় না তাদের কথাবার্তায় তাদেরকে তাহলে ওই এই চিন্তা উপায় তুমি দিতে তাহলে বিয়ের কাছে যায় শিখতে হবে ওরা তার তুলনায় বিষয়ে যখন কোনো কথা বলবো আল্লাহর ভরসা করে দেবো আর আল্লাহ ক্ষমতা বুঝা যায় আমি ক্ষমতা আসলে বিনপুর আল্লাহ ক্ষমতা দিচ্ছে জাতীয় পার্টি আছে এরপরে কিন্তু দৃষ্টিতে হয় আল্লাহ বলেন আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবে সেই সুযোগের দ্বারা আগামী হবে না কত হবে না কত বছর পর আল্লাহ ভালো হবে না আমরা ভালো জানি না তবে সুযোগ একটা সুযোগরা পাক এর সাথে 100% আমাদের শুরু গেছে বিএনপি গেছে আর কোরআন হাদিসের কি বিষয় রাজনীতি করে রাজনীতির কোরআন হাদিসের তত্ত্ব এক ব্যক্তি ভোগ না বাড়ছে কমন করেছে এরপর জাতীয় পার্টি গেছে এরা আছে কি আর এখন এরা যে বলতেছে ইসলাম কোরআন সংবিধানের শান্তি হবে আবার এদেরকে একটা সুযোগ দিল তখন এত কম কিছু করে দেখা এই তখন যদি লাগায় কি কোন দালাল তারপর রাজাকার মানলো আমার পিদাইলো বুদ্ধি পাবলিক দেখতে দেখতে বিদ্যুৎ দেখে 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 দিয়ে চলছে না আরাম বাড়ে এবার অনুভূতি সেটাই বা হবে কিনা সেটা তো আল্লাহ হবে 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 তার কিছু সালের যারা রাজাকার আছে একবার ক্ষতি 71 সালের পরে দেশের যারা নাকি কত ক্ষতি করতেছে আমার দেশ কোনো না কোনো দেশের দালালি আপনি যদি আমার দেশ কোনো না কোনো দেশের দালালি করে তাছাড়া দালালি ছাড়া দেশ ঠিক পড়া আমেরিকা দালালি করতেছিলাম না আমেরিকার দালালি করতেছি দেখি তো আপনার গাজা এবং ফিলিস্তিনের এদের এদের গিয়ে পক্ষ হয়ে একটা বিবৃতি বিবৃতি করে একটা বিবৃতি তার মানে বিএনপির সাথে আমেরিকার সাথে তাদের আতাত যে প্রতিবাদটা আমাদের করছে আমি খুব আরো ভালো নুপুর শর্মা এবং জিন্দার যখন ভারতে আল্লাহ কটাক্ষ করলো এই আমাদের কোনো লোক এবং কোনো মন্ত্রী মিনিস্টার সেখানে সরকারি একটা স্তরের পক্ষ প্রতিবাদ করা কেউ না কেউ কোনো না কোনো দল কোনো না কোনো দেশের দালালি করে পুরো আমেরিকায় ভারতের দালালি করে আবার হজুরপুর যারা পেয়েছে পাকিস্তানের দালালি করে ইসরায়েলের দালালি করে বিএনপি কিসে আমেরিকার দালালি করে দালালি করে না কারা আমার যে বিরোধী হয় আমার দালালি করে হ্যাঁ আপনি সে কাজে দালালি না করবেন দল কি করবে তাহলে বলে ওই দলটাকে যারা নাকি রসম জুলিয়ে নিচ্ছে তারা বাইরে দিতেছে তারা হচ্ছে দালালি করবে পাকিস্তানের দালালের সমস্যা কি আছে তা কোনো দিকে খারাপ তা তো খারাপ মুসলিমদের সম্পর্ক খুব সমস্যা আমার বক্তব্য দায়িত্ব আমাদের কোন দেশে দালালি দরকার বাংলাদেশের দালালি
সুসম্পর্ক রাখা দরকার, মানুষের সুসম্পর্ক সুন্দর মিলেমিশে কাজ হবে, আমাদের শক্তি সুন্দর থাকবে, সব দেশ আমাদের কাজ থাকবে। এবং সেখানে ভোটের অধিকার এবং গণতন্ত্র যেটা সবার অধিকারটা কেউ নষ্ট করে রাখে, সর্বদা না, তাহলে সবার মধ্যে একটা কি থাকে, ভীতি থাকে, এই জিনিসটা কিন্তু সবাই খালি একটু প্রেসিডেন্ট কিন্তু তোমরা তো কতদিন করছো, তাহলে কোরআন সুরার বিরুদ্ধের মতো যারা চাইতেছে তারা যদি বিচার পাবো দেশ চালা সমস্যা রেখে আছে। হ্যাঁ, আমি তো মুসলমান, আমি কোরআন পড়ি, কোরআন মাফিক জীবন চালাই সব ভালো, কোরআন মাফিক জীবন চলে এটাতে সমস্যা কি আছে, এটাতে কি আছে? আপনি কিছু বেঙ্গল জিনিস দিল কোরআন মানলে দিলে রাস্তা 6 ইঞ্চি জায়গায় আছে 1 ইঞ্চি অথবা যে ব্রিজের ব্রিজ করে উদ্যোগ করে পদে পদে ব্রিজ করে মানুষ হতে হবে, ব্রিজটা কি বলে, তারপরে শুরু বন্ধ করার সময় মানুষের খারাপ কি আছে। আপনি শুনতে পাচ্ছেন আজকে আপনার ইসলাম ব্যাংকে নিচে খতম করছি দেখেছি, এটা তো একটা প্ল্যান যে জামাত ইসলামের হাতের টাকা গুলোকে অর্থটা শেষ করে দেয়, ইসলাম ব্যাংক শেষ করে এবং মীর কাশেমানে আসছে ওগুলো তো আমাদের মূল অর্থদাতা অনেক হাসি দিয়ে দেয়, এগুলো ঠিক প্ল্যান ছিল। তাহলে পাবলিক আমরা নিজেরাও আমরা যাই, তাহলে তাহলে ইসলাম ব্যাংক শেষ, অমুকটা শেষ, অমুকটা শেষ, ইসলামী ব্যাংক লাগলে কেন, ইসলাম ব্যাংক কেন সর্বশ্রেষ্ঠ ব্যাংক? তার মানে পাবলিকরা হালাল খাইতে চায়, পাবলিকরা চায় যে সুদ বন্ধ হোক, হালাল সুদ আল্লাহ হারাম করছে, বেসিক্যালি জায়েজ করছে, এই জিনিসটা সমাজে আল্লাহর কথা মানতে শুনতে শিখে লাগে না। মুসলমানের কোরআন মানে সুদ বন্ধ সব ঠিক আছে, সুদের ব্যবসা পাবলিকরা চায় না, চায় না বিদায় তো তারা লেনদেন করে ইসলামী ব্যাংকে, ইসলামী ব্যাংকে আবার কি পারবে ওটার ওটাটা বলেছে। এই সমস্ত যে দ্বন্দ্ব সংঘাতের রাজনীতি থামলেই আল্লাহ বলেন আসমান থেকে আমি তোমাকে বুঝে এরা থামলে ঠিক ঠিক হয়ে যাবে, কোনো না কোনো দল আসবে যাবে, মারামারি কেন, আমাকে চাইতেই হবে কেন, ক্ষমতা যখন মনে করি চাইতেই হবে তখন আমরা মারামারি, আমরা মনে করি আমার ক্ষমতা যাওয়াই লাগবে, বিশ্বাসটা যখন করা হবে যে কোনো মনে হোক ক্ষমতা, ক্ষমতা যখন আল্লাহ নিয়ে যায় কেউ ফিরে পারবে না। আমি মনে করছি চিরজীবন কোনো দিন আমার ক্ষমতা যাবে না, সে 10 মিনিট আগেও যাবে তার ক্ষমতা, 10 মিনিট আগেও শেখ হাসিনা দাঁড়াতে তার ক্ষমতা, তাহলে কি গল্প দিতেছে আল্লাহর কসম, অথচ আমরা রাজনীতি করি না, আমরা জানি দেশটা চালানোর ক্ষমতা কোন পার্টি আছে, কেউ না জানলে আমরা জানি হিসাব থেকে যত শিক্ষিত, যত আরবি শিক্ষিত, যত শিক্ষিত ব্রেন যাহা কিছু আছে সব জানাচ্ছে, এদের সাথে পারা কোনো কায়দা ধরে নেই, এদের কথাবার্তা মার্জিন সাংঘাতিক মাইক্রোনের কাজ তারা করে। আগে একটা রাজনীতি একটা বিশালতার পরিচয় ঠান্ডা মারত 5 মিনিট মারত, তারপরে যে আরেকটা আমাদের স্বাভাবিক ভবন ব্যবসা 3 মিনিটে পারতাম, পুরা পুরা দেশ একদম গরম হয়ে গেছে, শীত করে মাল লাগছে, জামানত বাজে আজকে কিন্তু সন্দেহ আছে, এগুলো আমার 5 মিনিটে মারতাম লক্ষ 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 লক্ষ, কিন্তু ভোটের ব্যাপার খেলা রাজনীতি কি বুঝে পলিটিক্স ছিল, পলিটিক্স গেল
ওখানে কিছু ছাত্র আছে মাদ্রাসা এগুলো মাধ্যম করে, আর তার বিশাল কিছু উদ্যান আছে তাদের ছেড়ে গেছে তাদের বিচারা এগুলো একদম মানুষের হয়ে গেল, মানে 2 মিনিটে মারধর কাই হয়ে গেছে গা। এইগুলা হলো হুজুর রাজনীতি। আসলে পলিটিক্স আমার বিশ্বাস করেন যারা তারা জামাত শুরু ওরাই হলো দেশ চালানোর ক্ষমতা, ওরাই হলো প্ল্যান প্রোগ্রাম বক্তব্য সব করতে হবে, তারপর সাইডে সাইডে বক্তব্য সব করতে হবে। আপনি সাইড সাহেব জামাত নেতা ছিলেন, জামাতের উপরে লেভেলেও তখন চাইতে পারে না স্পিকার ছিল, কিন্তু জামাতের উপরে যে নেতার একটা ই আছে লেভেলে দাদা সাইডে কি তখনও কিছু করে, তখনও দেয় না। কারণ কি দাদা না, আমি কি মাঝে মাঝে খুব গরম বক্তব্য জামাতের খুব ঠান্ডা মাথায় কথা, ওনাদের গরম বক্তব্য জামাত অবস্থা করছে, সেদিন পান ভালো সসমা ছিল ভিতরে অমুক দল তমুক দল কিছু কমিটির ব্যবস্থা শাসন করছে, তোমার ছোটবেলায় সমস্যা ঠিক আছে, বরং আরো ভালো হলো গেলে ভালো হলো 55টা রাষ্ট্র যাই হোক 55টা ইসলামী রাষ্ট্র বাবা বলে দেয় ভুলে একটাও বাংলাদেশে ভালোবাসে। 5ম ইসলামী রাষ্ট্র ধর্মানির পিছা একটাও বাংলাদেশে ভালোবাসে না, ঘোরার তোলার রাজনীতি ভালোবাসি নিজের দেশ ওনারা ভালো 55টা ইসলামী রাষ্ট্র একটাও বাংলাদেশ ভালোবাসে, একটাও যদি হলো মনে করলো 3টা তাও তো নাম হইত ভালোবাসে। একজন হুজুর একজন মৌলানা একজন আলেম ব্যক্তি তাদের সাথে নাই, তারা যখন বিমানে যায় একটা হুজুর একজন আলেম ব্যক্তি কথা বলার জন্য আমার মতো একজন যুদ্ধ করে গেছে না, তার সাথে মুসলিম রাষ্ট্রে আমাদের দেশে ভালোবাসে কেউ নেই, তারা কি সাগর, তারা বুদ্ধি রাখে তারা আমাদের মোহাম্মদ মস্কে বুদ্ধি রাখে তারা। আপনি যত আমেরিকা দৌড়ান, আমেরিকা 7 সারা বাংলাদেশ কি করে ওই যে 20% করছে শর্ত দিছে, টাকা দিছে IMF লোন, আপনার দেশের উন্নয়নের কোন কোন খাতে ব্যয় করে তা পেয়ে দিচ্ছে, খাত পেয়ে দিচ্ছে লাখ টাকা। আর আজকে সৌদি কুয়েত কাতার 1000 কোটি 5000 কোটি যদি দিয়ে দেয় তারা 15 কোটি দিবে, IMF এর লোন শোধ করতেছে, আমরা সেটা টাকা দিচ্ছি। আরো বিশ্বের সঙ্গে মহব্বত ভালোবাসা লাগে শরীর সিবি লাগে না, সিবি লাগে কে রাজনীতি সিবি লাগেনি। একটা দেশ সাথে আছে হলো চীন, যে চীন নাকি মানুষ হেরে গেছে, আছে চীন, চীনের অবস্থিত লাভ হয় দিকটা হলো ভারত থেকে দাবড়া করে পাঠান দরকার। আর আমেরিকার হলো মধ্যে পাইছে ইসরায়েল দিয়েছে, এর মধ্যে বাংলাদেশ চীন আর দিকে ভারত ওটা মাঝখানে ঘাটি গেলে ওর একটা ঘাটির দরকার, আমেরিকার একটা ঘাটির দরকার যা হলো বাংলাদেশ। তারপর মানুষ একটু পালেন না, তার সঙ্গে মানবাধিকার তারপরে আন্দোলন করে বন্ধ কি কইরা আপনাদের সমুদ্র বন্ধ একটা কি হবে সেগুলো সামনে কিছু হবে। চায়নাকে ভালোবাসে, রাশিয়াকে ভালোবাসে, চায়নারা আমাদের এখান থেকে যখন সচেতন হয়ে গেছে এটা আমেরিকা ভালো ছিল, আমেরিকায় পিছনে লাগছিল আওয়ামী লীগের প্রথম ভোটে আসে, আমেরিকা লাগছিল কিছু আমি দল জায়গা গেছিলাম, ব্রিটেনের এক মন্ত্রী আসছিল আমাদের দেশে, বিয়ানার মন্ত্রী গেছিল, বিয়ানার মন্ত্রী
আর বিপরীত বেশি কাজে যাওয়ার দরকার নেই। চলমান ইসলামের রাষ্ট্রের সঙ্গে আমরা চলাচল যাতায়াত করতাম, আমাদের সাথে সক্রিয় থাকতো, ওরাদের টাকাটা দিত, আমাদের দেশ সমৃদ্ধশালী হয়ে গেলে আমরা নিজেদের সুন্দর আমরা তা ছিলেন রাজাকার ভারতের দালাল সব দেশের সাথে সুসম্পর্ক থাকতো। সাথে ভারত ছাড়া আমাদের যাই আসি থাকে একটা সুন্দর একটা না হুজুরা ইসলামে কথা বলতে তাদের সঙ্গে কিছু আছে যে কিছু আছে শয়তান, কিছু আছে শয়তান গুলোরও তালে বসে বসে মাথা বড় জামার শুরু জামাত ইসলাম পাওয়ার আইলে চাকরি গুলো দেশ ভালো হইতো, সমৃদ্ধিশালী হইতো, বিদেশিরা আসতো, 10-15 জন হুজুর প্লেনে ছেড়ে যায়। হ্যাঁ, তোরাও যাবি পেনশন করে, এরাও যা, তখন আরো বিশ্ববন্ধু করতে না দেবে তো ভালো, তখন ফেরা আইবে আইলে যাতায়াত করে টাকা পয়সা আমাকে এখন রাশিয়া ওরা সবগুলো বাংলা সব বাংলার একখানে বিভাগ করলো, মাঝখানে ফুটবল খেলে মাঠ বাংলা বাংলাদেশ বাংলা হেরে আমাকে দিয়ে আমরা যে ভোটার সাধারণ ভোটার আমাদের পাবো যে দাম হে কানা গাড়ি 1 লাখ ছিল শুল্ক সুবিধে কিনা বাজারে বেশি 20 টাকা লাভ করা। দেশের মানুষের সম্মান সরকার দেশের মানুষ বিএনপির আমরা কি করলো, বিএনপির সব নেতাগুলো সব কিছু মিলে আন্দোলন করলো, তখন আমি খুব লাগালাগি শুরু করে দিল ইসলামের ছুটে আওয়ামী লীগ তার এটাকে ফিরানোর জন্য হলমার্ক এগো 4,500 কোটি টাকা নিচ্ছে, আবু আল মহিন দিয়েছে টাকাটা দিছে 4,500 কোটি টাকা নেই, টাকা নেই কিন্তু তুই দেখ তার ফসল যাবে ওদের মতো বিশাল হলমার্ক করছে না, বিশাল করছে 30,000 কর্মী 30,000 কর্মী বেকার ফেলাইছে এই বিএনপি আন্দোলন করে দেশে ভালোবাসা এরাম যে দিয়ে গেছে আমার 30,000 কর্মী বেকার ফেলেছে। আমার বক্তব্য বলছিলাম যে 4,000 কোটি টাকা দিছে আপনার মহিন ঋণ দিছে, আমি ওই স্থানে থাকলে আমি 5,000 কোটি টাকা দিতাম, আমি ওই স্থানে থাকলে আমি 5,000 কোটি টাকা দিতাম বেকার, কারণ ও আমার দেশের জন্য 30,000 কর্মী বিদেশ লোকজন আসবে বাইরে আসবে, ও টাকা নেই ভালো কথা, আমি যদি ওকে 8টায় জেল ফাঁস দিই আমার হলমার্ক বন্ধ দেবো 30,000 কর্মী আমার বেকার হলো, আমি তো রিকভারি করতে পারলাম না, তার জেল থেকে আমার কি লাভ আছে, এই কিনা হলো ভিড়। তখন বিএনপি ওদের একটা সুবিধা পাইল, অবৈধ না বলে ক্ষমতা না আমার ক্ষমতা দেশ এগুলো হলো রাজনীতি। আপনি শেষ করে দেয় আমার চেয়ার দরকার, উদল দরকার, আমার চেয়ার দরকার, দেশে ভালোবাসার কথা খালি ক্ষমতা যাবে, আল্লাহ দেখতেছে একটা ক্ষমতা নিতেছে, এই ক্ষমতা দিচ্ছে কেউ দিচ্ছে আবার কাজ ঠিক নেই, তবে ইসলামের পতাকার আপনি সুযোগ পান শুরু করে
বিএনপি নামে দেওয়া দরকার, বিএনপির সম্মান নষ্ট করতেছে, তারা বেশি দুর্ঘটনা বসে পরে আল্লাহ কি দিচ্ছে করে খবর দিচ্ছে জীবনের ক্ষমতা দেওয়া কি জানলেই কথা হলো কথা হলো দেখলে হলো ওই দলদার এই হলো তো লেখাপড়া নাই সম্মান নষ্ট করতেছে আর বলেছে ওই তো বেশি করতেছে কথা বলতে না বললো কি হয়ে গেছে আল্লাহর ভরসা করতে হবে, সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, দেশকে ভালোবাসতে হবে, এই আর কাউকে আঘাত দেয় পাঠা থেকে হ্যান্ড করে ভুল টুকটাক হয় হয় স্বার্থের জন্য বিএনপি আওয়ামী লীগ জামাত স্বার্থের জন্য একসাথে হয় তার নামানোর জন্য সর্বোচ্চ ছাত্র সর্বদলীয় ছাত্র সব পাঠে একসাথে আগে নামে ছিল নামে হ্যাঁ ব্যক্তির নামে রাজনীতি শুরু আছে, রাজনীতি এইটাও তো মানে রাজনীতি বড় বড় খবর আছে রাজনীতি করার গেলে সিঙ্গাপুর যাবো না, আমি যদি সিঙ্গাপুর গেলাম না তো ওই জন্য ইলেকশন আছে ঠান্ডা কৃষি ইলেকশনে এত বিরাট দেশ আমেরিকা এত তোরা এত তো মানা হয় ওরা তো পাশের দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার দালালি করি, ইন্ডিয়ার রাজনীতির দালালি করি না, ইন্ডিয়ার দালালি করি, ইন্ডিয়া যে যেভাবে চলে চলার দালালি তো করি না। তিনি কি করে ভিড় হইব রাস্তায় গাড়ি জ্যাম জমতেছে, ট্রেনের লাইন থামাই দিচ্ছে, সব গাড়ি সব স্টপ করে তাকে ৩০০ টাকা প্রতি বছর আয়। আর ঢাকায় যদি ট্রেনের লাইন যদি বন্ধ করে দেয় আপনি প্রাণ ঢোকা দিয়ে আপনি তো অনেক বড় মার্সেল পার্টি তাই না, আপনি বন্ধ করে দিতে আমরা বন্ধ করি দালালি করেছি, কিন্তু ইন্ডিয়ার অনেক কিছু আমরা খেলতে গ্রামের শিকার করতে ইন্ডিয়ায় কৃষি ওরা আটা কাটা পোশাক রমণী করলো, বজরকালী মটরকালী পাখি দেশ যেখানে আমাদের ওরা আমাদের দেশে দেখি না এনে মারামারি করে স্বামী স্ত্রী বিশ্বের একদম বুঝেই দিচ্ছি আপনার আত্মহত্যা এইটাই খুব পারে ওদের দেশে যেটা ভালো কালচার আছে ওটা তো আমরা আনি না, ওটা বাংলাদেশ খারাপ সব দাম ভালো আছে ওই দেশের থেকে তো আল্লাহ কথা বলে চাইছি ওরা যদি না এলে করে আমরা সত্য মানুষ আসছে সংস্কৃতি সারা পৃথিবীতে ওরা ফার্স্ট সংস্কৃতির খবর নেই। বাঙালিতে কোনো কাম নাই কাম নাই সকালবেলা পুস্তক আমার গলা হলো ভোকা মোটা হয়েছে গলা শিখবে ওদের শোনা আমাদের শোনা কারণ যেহেতু তারা শোনা কত সংস্কৃতি কত ভালো বন্যা করে হেরে তো আছে ইন্ডিয়ার দালাল দালাল ভারতের দালাল দালাল করতেছেন ভালো আছে নাকি ভালো আমি কিছু করতেছি পাকিস্তানের দালাল দালালি করবো এখানে সবাই তো দালালি করে। এই দেশের বাইরের উন্নয়ন কোনোদিন হবে না যদি এই দেশের সকল পার্টি কোরআন এবং সুন্নাহ ওলামাদের সাথে মহব্বত ভালোবাসে, পীর মার্কাজের সাথে মহব্বত ভালোবাসে এবং তাদের সাথে বেদবি আচরণ না করা, তাহলে আল্লাহ রহমত করবে। আপনারা যখন ওলামাদের সাথে আচরণ খারাপ করবে, বকাবাজি হাততালি করবে, সরব হিসেবে কত মানুষের বকাবাজি হাত করবে, কত পদে মানুষ একটা লোকের পিছনে দক্ষ মানুষ করে জিজ্ঞাসা করে ভালো তারা আছে বুঝলাম তার কিছু কিছু মানুষের তাহলে ওইটা নিয়ে তাকে এটা ওটা হ্যান দুনিয়ার সমস্ত কিছু একটা কি মানুষ তাদের এগুলো করতেছে, যারা করতেছে তারা তো উপযুক্ত এটি কি ঠিক তারা তো মহাপদ কষ্ট তাই বইতে মানুষ ধরা খেয়াল এত
বয়ান তুমি ভুলে সে তার জীবনটাকে বয়স জমানে সুবহানাল্লাহ করে ফেলে ফলো করতে হবে।